গেল জাহান্নাম ওমালি যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারী মানুষদের জন্য কোনো সহযোগী থাকবে না। জরুরি এখানে একটি কথা মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলেমেয়ে তোমাদের মধ্যে যদি কেউ শিরক করে মারা যায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। ওমাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা হলো জাহান্নাম। ওমালিদ যালিমিনা মিন আনসার, অত্যাচারীদের জন্য কোনো সহযোগী মানুষ থাকবে না। জরুরি এই বাক্যের একটি বাক্যের ব্যাখ্যা করি, তারপরে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। এই আয়াত কোরআন মাজিদের মধ্যে আছে, ওই যে কোরআন মাজিদ ওখানে দেখতে পাচ্ছেন, এই আয়াত ওই কোরআন মাজিদের মধ্যে আছেন। এবার আপনাকে বলি, এই আয়াত কি আপনার হুজুর জানে না? জানে না? আপনি একটা কথা আমাদেরকে মেনে নিতে হবে, আমাদের মধ্যে আহলে হাদিসদের মধ্যে যত হাফেজ আছে তার থেকে বেশি হাফেজ কাদের মধ্যে আছে বলেন দেখি? হানাফিদের মধ্যে। এটা আপনাকে এক বাক্যে স্বীকার করতে হবে। যদিও ইদানিং আমাদের আহলে হাদিসদের মধ্যে অনেক হাফেজের সংখ্যা বেড়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। আমারও মাঝে মাঝে খুব কষ্ট লাগে, করতে হয়, তাই না? যদি হাফেজ হয়ে থাকতাম তাহলে তো আয়াতটা মুখস্থ করতে হতো না, শুধু হাদিসটা মুখস্থ করে চলে আসতাম। কথা বুঝতে পারেন না? তো যারা হাফেজ তাদের ইলমে আল্লাহ বারাকা দান করুক, প্রত্যেকের ইলমে আল্লাহ বারাকা দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আমাদের মধ্যে যে পরিমাণের হাফেজ আছে তার থেকে বেশি পরিমাণ হাফেজ আছে এই হানাফি ভাইদের মধ্যে, দেওবন্দি ভাইদের মধ্যে। তো ওই ভাইয়েরা কি আয়াত মুখস্থ করেননি? এই 114টা সূরার মধ্যে 30 পারা কোরআন মাজিদের মধ্যে এই সূরার আয়াত আছে, এখনো এই কোরআন মাজিদা আছে। আব্দুল করিমকে দেখাতে বলেন, দেখার জন্য আমি রেডি আছি। একটু আমি যে বাক্য বলতে চাচ্ছি এই কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। 30 পারা কোরআন আপনার হুজুরের মুখস্থ আছে, 114টা সূরা আপনার হুজুরের মুখস্থ আছে, কিন্তু আপনার হুজুর একবারও বলল না যে যারা শিরক করে মারা যাবে তারা জাহান্নামে যাবে, তাদের উপর জান্নাত হারাম। এই বাক্য আপনার হুজুর একদিনও বলেননি। কেন বলেননি? যদি বলে দেয় আদমের ছেলে মেয়েকে, তার মুরিদেরাকে, যে শিরক করলে মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন, তাহলে তারপরের দিন থেকে আর কেউ মাজারে যাবে না। কথা বুঝতে পারেননি? তারপরে দিন থেকে আর কেউ মাজারে টাকা দিতে যাবে না, কেউ চাদর চড়াবে না, কেউ তাবিজের ব্যবসার কাজে যাবে না, হুজুরের কাছে যাবে না। এই জন্য হুজুর ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য আয়াতের তর্জমা করে না, আয়াতের অর্থ করে না। অথচ হুজুর আয়াত ঠিকই মুখস্থ আছে, হুজুর অর্থ ঠিকই জানে, কিন্তু হুজুর জানে আমি যদি আয়াতের অর্থ করে দিই তাহলে আমার মাল্লু আসা বন্ধ হয়ে যাবে, তাই না? আমার অর্থ আসা বন্ধ হয়ে যাবে। এই জন্য তো হুজুর বলছে তোমরাও চলো আমিও চলি। এরকম আমরা খাবি কতদিন? না তো গোলে মালে যাই যতদিন কেউ বিরোধিতা না করেছে, মুরিদ যতদিন বিরোধিতা না করেছে ততদিন পর্যন্ত এই ব্যবসা চলবে। মুরিদ যেদিন বিরোধিতা করবে সেদিন থেকে আর এই ব্যবসা চলবে না ইনশাল্লাহ। মুরিদও যে বোকা, হুজুর তো পীর সাহেব তো বোকা বোকা, মুরিদও যে বোকা। আল্লাহর কসম কি যে লাগে, একবার মনে হয় যে আমরা কোন পাগলের কাছে বসবাস করছি, পাগল দুনিয়াতে আছি। আপনার হুজুর বড় পীর বলছেন, নাম বলছে, তবে মনে করে নেবেন, বুঝতে পারবেন বড় পীরকে। বড় পীর এখন জীবিত আপনাদের মধ্যে আছেন। এই বড় পীর বলছে, শোনো, যদি কাউকে সাপে কামড়িয়ে নেয় তাহলে হাসপাতাল যাওয়া লাগবে না। পৃথিবীর মানুষ, যদি কাউকে বিষাক্ত সাপে কামড়ে নেয় তাহলে পিজি হসপিটাল যেতে হবে না। যদি কাউকে বিষাক্ত সাপে কামড়ে নেয় তাহলে তাকে কোনো আরজিকর হাসপাতালে যেতে হবে না। সব কলকাতার নাম বলছি, কিন্তু কথা বুঝতে পারছেন কি? সব কলকাতার হসপিটালের নাম। তার মানে আপনি বুঝেন, আঁচ করেন কোথাকার হুজুরের কথা বলছি। আমি আপনার হুজুরের নাম বলবো না, আপনি একটু আঁচ করিয়েন। আপনার হুজুর বলছে বিষাক্ত সাপে যদি কামড়ে নাই তাহলে কোনো বড় হসপিটাল, আরজিকর আর নীলরতন আর ওই আর একটা কি যেন হাসপাতাল আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গা খুব ভিড় হয়ে যায়, কি নাম? পিজি জি, পিজি হসপিটাল কাউকে যেতে হবে না। যদি কাউকে সাপে কামড়ে নাই তো আমার কাছে আসিও, আমি পীর বলছি, আমার থুতু লাগিয়ে দিলে বিষ সব মিটে যাবে। আল্লাহর কসম করে বলি, এই ভিডিও এখনো আছে। আপনার হুজুরের লাল লাল দাড়ি ছোট ছোট, হুজুর বক্তব্যে বলে দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম। একটু পরে হুজুরের দাড়ির দিকে দেখা যাচ্ছে হুজুরের দাড়ি চতুর্দিক সমান। হ্যাঁ,
দাড়ি চতুর্দিক সমান, তার মানে হুজুর দাড়ি ঠিকই কাটে। আমাদের দাড়ি দেখেন, একটা পশ্চিমে, একটা উত্তরে, একটা হাওড়াতে, একটা শিয়ালদাতে, তাই না? দাড়ি আমরা কাটি না, দাড়ি কাটলেই লেভেল হয়ে বের হবে। আপনার হুজুরের দাড়ি চতুর্দিক সমান, তার মানে হুজুর দাড়ি ঠিকই চাচে, ঠিকই দাড়ি সেভ করে। হুজুর লাল লাল দাড়ি, হুজুরের সব কিছুই লাল। এই হুজুর বলছে আমি থুতু লাগিয়ে দিলে বিষ সব মিটে যাবে, আর শ্রোতারা সবাই বলছে সুবহানাল্লাহ। তো এই মুরিদদেরকে বোকা বলবেন না তো কাকে বোকা বলবেন? বলেন, মুরিদকে বোকা বলবেন না তো কাকে বোকা বলবেন? ওই ঘটনার মতো বাংলাদেশের ঘটনাটা হচ্ছে যে তোমাদেরকে নামাজ পড়তে হবে না, তোমাদেরকে রোজা, যাকাত, সিয়াম কিছুই পালন করতে হবে না, শুধু আমার মুরিদ হয়ে যাও, আমি কিয়ামতের মাঠে নৌকাতে করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। শুনেছেন বক্তব্য? শুনেছেন কি? নৌকাতে করে জান্নাত। শুনেননি বক্তব্য? ইউটিউবে জায়গা 2 মিলিয়ন 3 মিলিয়ন 40 মিলিয়ন ভিউ গো, শুনেননি?